السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় বন্ধুরা আরেকটি কোরআনুল কারীমের মধ্যে থেকে একটি সূরা এই সূরা কাহাফ 15 পারার মধ্যে আপনারা পাবেন সূরা কাহাফ আমল করলে কি উপকার হয় এবং কি আমরা উপকার পেতে পারি ইনশাআল্লাহ সেই সূরা কাহাফের ফজিলত বর্ণনা করব। কোনো লোক যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং ঋণ পরিশোধ করার কোনো পথ নেই, সে কোনো পথ খুঁজে পায় না, তখন সে ব্যক্তি জুমার নামাজের পর 3 বার সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। এত বড় অনেক লোকের ঋণে জর্জরিত হয়ে গেছে, সে ঋণ কোনো মতে পরিশোধ করতে পারে না। জুমা নামাজের পর জুমা নামাজের পর আল্লাহর কাছে নিয়ত করবে, আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তোমার যে পবিত্র কোরআন তার মধ্যে সূরাতুল কাহাফ, এই সূরা কাহাফ আমি তেলাওয়াত করছি, আল্লাহ আমার মাথার উপরে যত ঋণ আছে আল্লাহ তুমি মকুফ করে দিও। এই নিয়ত করে 3 বার এই সূরা পাঠ করবেন, আল্লাহর রহমতে পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুন। 2 নম্বরে এই সূরাটি নকশা লিখে নিজের সঙ্গে ধারণ করলে সর্বপ্রকার আপদ বিপদ থেকে সে নিরাপদ থাকবে। তাহলে 2টি উপকার আমরা পেলাম। আর একটি উপকার হলো শত্রুর অশালীন ও অশ্লীল কথা থেকে জবান বন্ধ রাখার জন্য এর নকশা লিখে সঙ্গে ব্যবহার করলে যথেষ্ট উপকার পাওয়া যায়। তাহলে বন্ধুরা আমরা 3টি উপকার সম্পর্কে জানতে পারলাম সূরাতুল কাহাফ। অন্য হাদিস শরীফের মধ্যে আছে, যদি জুমার দিনে কেউ যদি সূরা কাহাফ একবার পড়ে নামাজের পূর্বে, তাহলে পরের জুম্মা আসা পর্যন্ত আল্লাহ তাআলা সেই ব্যক্তির রুজির দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।